সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিম ডাল আলুর এই চচ্চড়িটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। এটা সকালের নাস্তায়, পরোটা, রুটি অথবা ভাতের সাথে খুব সহজে আপনি খেয়ে নিতে পারেন। আর এটার স্বাদ 100-তে 100। যাদের বাসায় তেমন কিছুই থাকে না মাঝে মাঝে, তারা এটা অবশ্যই ট্রাই করবেন। প্রথমে আপনি গরম তেলের মধ্যে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি, 2টো তেজপাতা, রসুন বাটা, এরপর দিয়ে দিলাম আমি লবণ, এরপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া জিরা গুঁড়া মিক্সড। ভালোভাবে দিয়ে লো আর মিডিয়াম আঁচে আমি থেকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যেন আবার পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এটার রং এবং স্বাদ দুটোই নষ্ট হবে। এরপর দিয়ে দিয়েছি একটু গরম পানি। আমি রান্নায় সবসময় গরম পানিটাকে বেশি প্রিফার করি, সেটা যে তরকারি হোক না কেন। আপনারাও চেষ্টা করবেন, দেখবেন তরকারির স্বাদটা অন্যরকম হয়েছে। এরপরে আমি এখানে ফালি করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমি একটু মোটা রেখেছি আর লম্বা রেখেছি। চচ্চড়িতে ডিম ডাল আলুর চচ্চড়িতে কিন্তু এভাবে দিলে আলুটা মজা লাগবে, আপনি সবজির মেইন টেস্টটা পাবেন। এভাবে দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিয়েছি গরম পানি, এরপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা 1 মুঠো মসুরির ডাল। এরপর মসুর ডালগুলো দেওয়ার পর যখন ভালোভাবে ডালটা গলে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এর ফাঁকে কিন্তু আমি আবার ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম এবং মাঝখান থেকে এইভাবে ফালি করে কেটে নিয়েছি, মানে লম্বা লম্বি ভাবে। যখন আলুটা হয়ে যাবে সেদ্ধ, মসুর ডালটা গলে যাবে, আমি দিয়ে দিব এইভাবে কুসুমটা উপরে, ডিমের সাদা অংশটা পেছনে। এভাবে আমি তরকারির মধ্যে দেওয়ার চেষ্টা করি, এতে কুসুমটা ছড়িয়ে যায় না, গলে যায় না, আলাদা হয়ে যায় না। এরপর আমি স্বাদের জন্য বা ফ্লেভারের জন্য কাঁচামরিচকে এভাবে ভেঙে দিচ্ছি। আপনারা চিড়ে দিতে পারেন, কিন্তু চিড়ে দিলে আমার মনে হচ্ছে ঝাল বেশি হয়ে যায়, ফ্লেভারটা ছাড়িয়ে যায়। তো আমি এখানে শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি কাঁচামরিচকে ভেঙে। আপনারা আপনাদের মন মতো দিতে পারেন। এখানে আপনারা চাইলে টমেটো আর ধনিয়া পাতাও আপনারা অ্যাড করে নিতে পারেন, তবে আমি এটাকে পছন্দ করি না। টমেটো আর ধনিয়া পাতা আমাকে এইভাবে আমার ভালো লাগে, এতে ডাল ডিম আলু আলাদা টেস্ট মুখে দিলে পাওয়া যায়। ঠিক আছে, এই দেখুন হয়ে গেছে। আমার কিন্তু কুসুমটাও গলেনি, ডালটাও অনেক সুন্দরভাবে আছে আর ঝোলটাও আলহামদুলিল্লাহ অনেক ঘন হয়েছে। এটা দিয়ে কিন্তু আপনি সকালে 1 প্লেট ভাতও খেতে পারবেন। আলু আর পরোটার সাথে, রুটির সাথে বেস্ট কম্বিনেশন। আর প্রোটিনের চাহিদাও আপনার পূরণ হবে ইনশাআল্লাহ।